গাব্বু, আজকেও তুই শাস্তি পেলি? এই নিয়ে পরপর 3 দিন ক্লাসের বাইরে তোকে নীল ডাউন করে রেখেছিলেন স্যার। পরশু বাচ্চুর টিফিন খেয়ে নিয়েছিলি, গতকাল সামনের বেঞ্চের কার যেন জামার পেছনে পেনের কালি ছিটিয়েছিলি। আজকের কারণটা শুনি। আজকে ভূগোল পড়া পারিনি। ক্লাস 5 থেকে আমাদের মতন ক্লাস 8-এ উঠতে পারবি তো? আমি কি করব? ভূগোল স্যার আমাকে জিজ্ঞাসা করলো। গাব্বু, বলতো আমাদের রাজ্যে কোথায় চা পাওয়া যায়? সে দূরে কোথায় পাওয়া যায় জানি না, তবে আমাদের গ্রামে এসআরকের বাবার দোকানে পাওয়া যায়। কি? এতে অবাক হোস না এসআরকে, দিস ইজ গাব্বু স্পেশাল। চল পা চালিয়ে আজ আমাদের পুরনো মন্দিরটার পেছনে বাঁশবনটায় যাবার কথা ভূতু বলেছিল, মনে নেই? হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। ঘুরবার আর জায়গা পায় না, বাঁশবনে পেতনি থাকে কিন্তু দাদু বলেছিল। ভিতর ডিম, ভিতর ডিম, ভিতর ডিম। কিরে রানী, কেমন লাগছে? দারুণ রোমাঞ্চ হচ্ছে রে, গাটা কেমন ছমছম করছে। গাব্বু, রানীর গা ছমছম করছে কিন্তু, ছমছম ছমছম। ভূতু দেখ, আমাকে শুধু শুধু ভয় দেখাচ্ছে। যাই বলিস না কেন, জায়গাটা কিন্তু দারুণ। তার উপর কাল রাতে বৃষ্টি হওয়াতে ওয়েদারটাও বেশ ঠান্ডা। ভাবতেই পারিনি আমাদের গ্রামে এরকম একটা রোমাঞ্চকর জায়গা আছে। এর জন্য কিন্তু পিপাইকে ধন্যবাদ দিতে হবে। ও যদি জায়গাটার খোঁজ না দিত। চুপ 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 সবাই। কি রে ভূতু? ভালো করে শোন। ওরে বাবা রে, দাদু বলেছিল বাঁশবনে পেতনি থাকে, আমি গেলাম রে। চুপ কর বোদারাম। লরেন্স দাদা, শব্দটা কিন্তু ওদিক থেকেই আসছে। চলো তো। ভূতু যাবি? রানী, ভুলে যাস না, পঞ্চপাণ্ডবের দল কিছুতেই ভয় পায় না। ঠিক ঠিক, তবে সাবধানে। ওরে বাবা রে, আমিও যাই। এ কি রে, এটা যে একটা মানুষ। কেন তুইও কি ভেবেছিলিস পেতনি থাকবে? মনে তো হচ্ছে ভিনদেশি কোনো লোক। ভিনদেশি মানে কোন দেশ রে? উফ, ভদুরাম একটা। ভিনদেশি মানে অন্য কোনো দেশ বা জায়গা থেকে এসেছে। উড়ি বাস, ছেলেটাকে দেখেই কি করে বুঝলি? বেশি কথা না বলে চলে আয়। লরেন্স দাদা, ছেলেটার সাথে একটু কথা বলে দেখো তো কি ব্যাপার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল চল। এই যে ভাই, শুনছো? এই যে কি তোমরা কারা? আমরা এই গ্রামেই থাকি। তা তুমি কে? কোথা থেকে আসছো? এখানে কি করছো? দাঁড়াও দাঁড়াও বাবু, এত হড়বড় করলি পরে আমার সব গুলাইয়ে যাবে। আমি হলেম গিয়ে গবা। গবা গবা গবা? আমি গাব্বু। চুপ কর তো গাব্বু। তা গবা ভাই, তুমি এখানে কি করছো? সে অনেক বড় কারণ। বল্লভপুরের রাজা ঘোষণা করেছেন যে বাজনা বাজায় ওনারে খুশি করতে পারবেন তারে অর্ধেক রাজত্ব আর রাজকন্যা নেবেন। তুমি বুঝি রাজাকে ঢাক বাজিয়ে খুশি করতে চাও? ঠিক ধরেছ দেখছি। আমার গা হইল গিয়ে সেই হোক লাগাছি। গায়ের লোকেরা বলল, গবা তোর জীবনে তো কিছু হবে না, তার থেকে বরং তুই ডাক বাজিয়ে রাজারে খুশি কর।
রাজকন্যা আর রাজত্ব দুই পেয়ে যাবি। এবার বুঝলাম। তা তুমি বল্লভপুরে না গিয়ে ফুলপাহাড়ের বাসবনে কি করছো? সে আমার পোড়া কপাল, বল্লভপুরে যেতে গিয়ে পথ হারিয়ে ফেলেছি, তাই মনের দুঃখে এখানে বসে আছি। আরে এই যে আমরা তোমাকে যদি বল্লভপুরে নিয়ে যাই, হ্যাঁ? তাই বুঝি? তাহলে তো কেল্লা ফদে। আমায় তোমরা বল্লভপুরে নিয়ে যাবে বুঝি? নিশ্চয়ই। তাহলে তো আমার একটা হিল্লে হয়ে যায়। গায়ের সকলে দেখবে গোবা কেমন ডাক বাজায়। রাজকন্যারে নিয়ে হাতির পিঠে চেপে যখন গায়ে ঢুকবো, কি যে হবে তখন। খুব ভালো। অর্ধেক রাজত্বও পাবে তুমি। তুমি আজ রাতটা এখানে কোনো রকমে থাকো, আমরা কাল খুব সকালে এসে তোমাকে বল্লভপুরে নিয়ে যাব। মনে থাকে জানো, আমি অপেক্ষা করে থাকবো কিন্তু। ঠিক আছে, এখন তাহলে আমরা যাচ্ছি গবা। সঙ্গে যা ছিঁড়ে গুড় আছে আজ রাতটা চলে যাবে। যাও যাও। ছেলেটা খুব সাদাসিধে, বলভূতু, খুব ভালো। তাই তো আমার মনে হলো ওকে হেল্প করা উচিত। আমার মনে হচ্ছে ওর গায়ের লোকেরা ওকে বোকা পেয়ে রাজার বাড়িতে এমন এক কঠিন প্রতিযোগিতায় পাঠিয়ে দিয়েছে। সেখানে নিশ্চয়ই সব দেশ বিদেশের বিখ্যাত বিখ্যাত বাজিয়েরা আসবে। তাদের সঙ্গে কি গবা টক্কর দিতে পারবে তার ওই ঢাক নিয়ে? দেখাই যাক না। কিন্তু আমরা ওই বল্লভপুরে যাব কিভাবে? তুই কি চিনিস ওই রাজ্যটা কোথায়? গাব্বু কিন্তু এ কথাটা ঠিকই বলেছে। তাছাড়া কত দূরে ওই রাজ্য, আমরাই বা সময় মতো পৌঁছতে পারবো কিনা। ফিরতে পারবো তো? উঁচু ক্লাসের দাদাদের পরীক্ষার জন্য স্কুল বন্ধ। পরশু রবিবার, এই দুদিনে আমরা নিশ্চয়ই ফিরে আসতে পারবো ভূতু। উফ, তোরা খামোকাই এত চিন্তা করছিস। আমরা তো ম্যাজিক কার্পেট চেপে উড়ে উড়েই চলে যেতে পারবো। ম্যাজিক কার্পেট? ম্যাজিক কার্পেট, যেটা করে ওই হনুমানদের দেশ থেকে ফিরেছিলাম। হ্যাঁ বন্ধু, হ্যাঁ। তাহলে তো কোনো চিন্তাই নেই। কাল সকাল ঠিক 6টায় বাসবনে। তোমাদের এমন একখান ম্যাজিক কার্পেট কে দিল গো? ভূতু। ভূতু? সে আবার কে গো? ইয়ে মানে ভূতু মানে ভূত। ভূত ভূতের রাজা ওই বাসবনেই থাকে। উনি আমাদের এই কার্পেটটা দিয়েছেন। ইস, আমারও যদি ভূতের রাজা দেখা দিতেন। তাহলে কি করতে? আমার গুরু বাঘাবাইনরা তো ভূতের রাজাই বর দিয়েছিলেন গো। তাই বুঝি? ওই দেখো সবাই, ওরা সবাই রাজার বাড়ির দিকেই যাচ্ছে। তার মানে আমরা ঠিক পথেই যাচ্ছি। ওই দেখ। ওই দেখ ভূতু, রাজকন্যা। আমি এই প্রথম রাজকন্যা দেখলাম। এই চুপ কর তো গাব্বু। উফ, আমার যে কি টেনশন হচ্ছে না। সাবধান, এবার প্রতিযোগিতা শুরু হইতেছে। প্রথমে আসিতেছেন খুসখুস নগরের বিখ্যাত সানাই বাজিয়ে বুর্বক্ষা। ওরে ওরে, থামতে বলো সে ভাই, এটা শোনাই না বাজ খাই। এবার আসিতেছেন জগঝম্প রাজ্যের দিকপাল সেতার বাদক শ্রীযুক্ত বিরিঞ্চি ঢাল।
ওই দেখ ভুতু। এই জোরে জোরে বাজাও, জোরে জোরে বাজাও, জোরে জোরে বাজাও। আমাদের গবা কখন আসবে রে? ওই দেখ। বাবা, এ যে আবার ঢাকি, শেষ পর্যন্ত এও ছিল বাকি। বাজাও হে ভাইয়া, কেমন পারো দেখি। গবা তো থামছেই না ভুতু। দাঁড়াও দাঁড়াও, ব্যবস্থা করছি। পুশ 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 লেমন জুস। আমি ম্যাজিক ভূতু, আমি ম্যাজিক ভূতু। যা, এই কি হইলো? ওরে বাপরে বাপরে বাপ, ঢাকের কি ঝাঁকুনি। হতসারাটাকে মাথায় ঘোল ঢেলে বার করো এখুনি। যা। তুমি যে এরকম ভয়ঙ্কর ঢাক বাজাও, জানলে তোমাকে এখানে নিয়েই আসতাম না। আমার এই যে গায়ের সব লোক বলল আমার বাজনাই নাকি পৃথিবী বিখ্যাত। সে তো হাড়ে হাড়ে বুঝতে পারলাম। আমি আরো ভাবলাম জোরে জোরে বাজালি পরে না যাবো না, বেশি খুশি হবে। এবার আমি গায়ে ফিরবো কেমন করে? দই কেটে কেটে। লজেন্স দাদা, ওই দেখো। এখানে শিবির ফেলো, আজকে বিশ্রাম। কাল সকাল হলে ওই বল্লভপুর আক্রমণ করব। সর্বনাশ! এবার কি হবে? রাজামশাই তো বাজনা শুনতে ব্যস্ত, এদিকে ওর রাজ্য আক্রমণ করতে চলে এসেছে। আইডিয়া! লজেন্স দাদা শোনো, দারুণ আইডিয়া। গবা, রাজকন্যা আর রাজত্ব চাও? চাই তো, কিন্তু দিচ্ছে কে? রাজা তো মাথায় গোল ঢেলে দিল। তাহলে আমি যা বলছি মন দিয়ে শোনো। এই যে দারুণ বুদ্ধি বাতলেছে গো। আমি এক্ষুনি রাজার কাছে যাচ্ছি। তুমি যাও, আর এদিকে তোমার ঢাকটা আমরা ঠিক করে রাখছি। যেমন কথা তেমন কাজ। মন্ত্রী, এবার কি হবে? ঘোষাংপু দেশের রাজা যে লটবহর নিয়ে এসেছে আক্রমণ করবার জন্য। সর্বনাশ রাজামশাই, ওদের 500 ঘোড়া আর 5000 সৈন্য, আর আমার খান্তির শেখ বুড়ো ঘোড়া আর
আর 350 সৈন্য, ওদের তুলনায় অতি সামান্য, অতি সামান্য। এবার কি হবে? বলো বলো বলো, কোথায় পালাই? মহারাজ, যদি আমি আপনার রাজ্য বাঁচাই তাহলে তো কথাই নাই, দেব সব কিছু, তোমার যা চাই। তাহলে এখন যাই, ওই সৈন্যগুলো রে তারাই। মন্ত্রী, আমিও যাব, ও কি করে সৈন্য তাড়ায় আমিও দেখব। ভূতু, তোর ম্যাজিকের থেকেও বুদ্ধির তারিফ করতে হয়। দাঁড়া, ঢাকের ওপর তো আগে ম্যাজিকটা করি। হুসপুস পুষলেবেঞ্চু, টানা টানা না না, আজকে ভারী ম্যাজিক হবে। হুসপুস পুষলেবেঞ্চু, হুস হুস হুস, হুসপুস পুষ, হুসপুস পুষ, হুসপুস পুষলেবেঞ্চু, হুস। ভূতু, ভূতু, ওই দেখ গবা এসে পড়েছে। রাজামশাই সব শুনে বেজায় ভয় খেয়ে গেছে, আমারে সৈন্য তাড়ানোর দায়িত্ব দিয়েছে। আমি তো এটাই চেয়েছিলাম। বেশ করেছে, বেশ করেছে। গবা, ওই যে তোমার ঢাক ঠিক হয়ে গেছে। এবার যেমনটি বলেছি বাজাও, দেখি তুমি কেমন পারো। হ্যাঁ, আমার ঢাক ঠিক হয়ে গেছে। ওহো, কি আনন্দ, কি আনন্দ। এবার তাহলে বাজাও গবা। বাজাচ্ছি বাজাচ্ছি। সেনাপতি, কি কাণ্ড! রাত মহলাই যুদ্ধ, আর ওরা এখন নাচন শুরু করলো। হাঁপিয়ে যাবে তো। থামাও, থামাও ওদের। থামা বলছে, রাজার হুকুম, নাচবে পরে, যুদ্ধ করো আগে। কি হচ্ছে সব? আমিও যে নাচছি। আমিও নাচছি। আমিও নাচছি। ইয়ে! ভূতু ম্যাজিক শুরু। যুদ্ধ বন্ধ! যুদ্ধ বন্ধ! যুদ্ধ বন্ধ! যুদ্ধ বন্ধ! দেখ ভূতু, মাঠ ফাঁকা হয়ে যাচ্ছে। ঘচাংপুর রাজা পালাচ্ছে। গবা, আরো জোরে বাজা, বাজা গবা। হ্যাঁ হ্যাঁ, বাজাচ্ছি বাজাচ্ছি, এই যে। ওই দেখ, ঢাকের ম্যাজিক দেখে যাও সবাই, সবাই নাচবে এবার, সবাই নাচতে থাকবে এখন। কি মজা রে ভাই, কি মজা, কি মজা রে ভাই, কি মজা। লজেন্স দাদা, এবার শেষ কাজটা গবাকে করতে বলো। গবা, এবার থামো। রাজা মশাইকে বলো ঘচাংপুর সৈন্যরা সবাই চলে গেছে। আরে,
তাই তো রাজামশাই, বিপদ কেটে গেছে, শত্রুপক্ষের সৈন্যরা সব ভেগেছে, দেখে যান এইবার। রাজকন্যার অর্ধেক রাজত্ব তোমার। আবার বাসায় এই থামো থামো, এবার তুমি থামো, আমরা তো নাচতে শুরু করেছি গো। এ কি কাণ্ড, এ গবা, তুমি থামো না বাবা। মনে থাকে যেন রাজামশাই, রাজকন্যার অর্ধেক রাজত্ব আমার চাই, নয়তো বলেন আবার ঢাক বাজাই। না 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 না, রাজামশাইয়ের কথা একটাই। আসি তাহলে বন্ধুরা, তোমাদের আমি কখনো ভুলবো না। আমরাও তোমাকে ভুলবো না গবা, যাও এবার তুমি। ইয়ে! উফ, এমন একটা দারুণ অভিজ্ঞতা হবে ভাবতেই পারিনি ভুতু। ওই গজাংফুর রাজা এসে গবার বরাত খুলে দিল। তবে ভালোই হলো, গবার একটা হিললে হলো। যারা ভালো তাদের সঙ্গে শেষ পর্যন্ত ভালোই হয়। কি তোমরা কি বলো?